আবু হানিফা তিনি ভালো মানুষ ছিলেন, নেককার মানুষ ছিলেন, খুবই ভালো মানুষ ছিলেন। কিন্তু যারা বেরেলিপন্থী লোক রয়েছে, ওই হানাফি মাযহাবের লোক রয়েছে, ওরা কিন্তু আবু হানিফাকে মানে না। আর মুখে বলে আমি আবু হানিফাকে মানি, কথা বলে। আবু হানিফা তিনি এত সৎ মানুষ ছিলেন, এত ভালো মানুষ ছিলেন, তিনি নিজেই বলেছেন, তিনি নিজের ভাষাতে তিনি বলেছেন, এইভাবে বলেছেন যে আবু হানিফা তিনি কথা বলেছেন, যখন নবীর হাদিস আপনি পাবেন তখন আমার কথাগুলোকে দেওয়ালে ছুঁড়ে মেরে দিবেন, দেওয়ালে নিক্ষেপ করবেন। অতএব দেওয়ালকে দেওয়ালে ছুঁড়ে মারতে বললেন। আর এই যারা আবু হানিফাকে অনুসরণ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা পায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পায়, তারপরও ওনার কথাকে বাদ দিয়ে তারা আবু হানিফার কথাকে স্মরণ করে। অতএব আবু হানিফাকে স্মরণ করে না, এরা আবু হানিফার বিরুদ্ধে কাজ করে। আমরা আবু হানিফাকে স্মরণ করি, আমরা আবু হানিফাকে মর্যাদা দিই। আবু হানিফা তিনি সৎ মানুষ ছিলেন, নেককার মানুষ ছিলেন। অতএব যারা এই যে আবু হানিফাকে বলে আমরা স্মরণ করি, মিথ্যা কথা, ওরা আবু হানিফাকে স্মরণ করে না। আবু হানিফা সৎ মানুষ ছিলেন। আজকে বর্তমান আমরা আবু হানিফাকে স্মরণ করি, আর ওই যারা বুক থাবড়িয়ে বলছে আমরা আবু হানিফাকে স্মরণ করি, আবু হানিফাকে স্মরণ করি, বারবার বলে ওরা আসলে আবু হানিফাকে স্মরণ করে না। আবু হানিফা যা করেছে তার বিপরীত করে। আবু হানিফা কখনো বলেনি মূর্তি পূজা করো, আবু হানিফা কখনো বলেনি তোমরা পীর পূজা করো, আবু হানিফা কখনোই বলেনি তোমরা পীরের পা চাটো, আবু হানিফা কখনো বলেনি যে পীরকে সালাম দাও, দু হাতে দেওয়ার পরে পেছন পেছন হাঁটতে আরম্ভ করে, কথা বলেননি, কখনই এগুলো বলেনি। অতএব আপনারা এই পীর পূজা করছেন, তেনা পূজা করছেন, এই সমস্ত মূর্তি পূজা করছেন কেন কেন কেন? অতএব আপনারা এই সমস্ত মাজার পূজা করছেন কেন? আবু হানিফা তিনি এই কথা বলেননি। অতএব আবু হানিফার কথা আপনারা মানেন না, মানেন না, মানেন না। আবু হানিফার কথা যদি মানতে চান তাহলে এটাই করতে হবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আসতে গেলে আবু হানিফার কথাকে দেওয়ালে ছুঁড়ে মারুন, দেওয়ালে ছুঁড়ে মারুন, তবে আবু হানিফাকে মানা হলো, নচেত আবু হানিফাকে মানা হলো না।